আসসালামু আলাইকুম সবাই। বিসমিল্লাহ হইয়া শুরু করলাম আজকে আমার 3 নম্বর দিন সামারকান্দ, উজবেকিস্তান। আজকে আমি হবে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা তুলনা, ইসলামিক একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি তখন নবী দানিয়াল আলাইহিস সালামের রোজা মুবারক যাওয়ার পথে, নবী দানিয়াল আলাইহিস সালামের রোজা মুবারক আমি যাওয়ার পথে আমি আটছিয়া যারাম, যাতে আজকের দিনটা কিছু ঠান্ডা আছে। এর বাদেও রোদ দেখাইবার লাগি মাথা চেষ্টা থকি দিছে, আপনারা দেখতে পারটা, এটা অনেক সাহায্য করে। আমি আজকে দানিয়াল আলাইহিস সালামের রোজা মুবারক যাইমু, গিয়া কিছু তুলিয়া ধরমু, আপনারা দেখতে থাকবেন। যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর স্পট হল আমি তুলিয়া ধরব ইনশাল্লাহ। এই দেখুকা রাস্তার খান্দা পায় তারা যে ড্রেন করে নিছে, আর রাস্তার খান্দায় খান্দায় মানুষ বোয়ার লাগি এই ধরনের একটা মানাইয়া থইছে। ওই দৌকা আর একটা, এরপরে এই যে খাসরা আবর্জনা ফেলাইবার লাগি এই যে একটা ডাস্টবিন বানাইয়া থইছে, দেখা চাই ডাস্টবিনটার ডিজাইন দেখা। আমরা তো ইউকের থাকি, এমলাখান নাই। এই একটা নামকরা মসজিদ, এই মসজিদের নাম হজরত খিজির মসজিদ। অনেক ভিড় এই মসজিদও, মানুষ দেহকা মানুষ যার মসজিদের ভিতরে যার গিয়া দেখে নমাজ পড়ে। এই যে একটা রাস্তা, এই রাস্তার নাম টাশকেন্ট রোড, খুবই নাম করা একটা রাস্তা, খুব সুন্দর আকর্ষণীয় একটা রাস্তা। আমি মসজিদের ভিতরে যাইতাম নাই, না গিয়ে বাড়াতে কিছু রেকর্ডিং করিলাম। অনেক পুরানা মসজিদ। হজরত খিজির মসজিদ সামারকান্দ, এই মসজিদের সমস্ত এরিয়া। এই আর একটা গেট আছে, দেখি আমি ওবার গেটে দিতে গিয়া কিছু রেকর্ড করা যায়নি ইনশাল্লাহ। না, এটা দেখলাম কার পার্ক নাকি তা। কেন দেখলাম একটা কিতা, এই যে আমি যাবার পথে একটা জায়গা দেখলাম, ও গেট শো
তখন আমি দেখি একটা খবরস্থান, দেওকাতারার খবরস্থান। ম্যাক্সিমাম মানুষের এই টুম্বর মাঝে সাইন প্লেটর নাম লেখা আছে, এরপরে ফটো দেওয়া আছে। এটাতে একটু সালাম আলাইকুম। এটা তো তাজ্জিব করে না, সব মানুষের যারা মারা গেছেন সবর ফটো সহ এই দেখো 1977 মারা গেছে, এটা সব তারার বাসায় নাম লেখা। কত সুন্দর একটা খবরস্থান, আরতে ইচ্ছা করে। আর আমরা দেশের খবরস্থান হলো যাওয়ার কোনো ক্ষমতাও নাই। আসসালামু আলাইকুম। এই দেখা দুইজন ব্যক্তি মারা গেছেন 1983, 1984, এই 1958। আর আমি এবার ধরাম না। এটা আমার কাছে লাগে খুব একটা নামি দাবি খবরস্থান এই সামারকান্দের মাঝে। এটা তো অনেক সুন্দর একটা খবরস্থান। এই দেখা মারা গেছেন সব ফটো দেওয়া। ও দেখলাম বড় একজনের খবর, এটা মনে হয় কোনো ফির বা কোনো খেবই বা, কিন্তু এটার নাম তো আমি পড়া সম্ভব নাই। আমি যখনও আটিয়া যারাম আমরা হজরত দানিয়াল আলাইসাল্লামর রাজা মাবারক যাওয়ার পথে তখন আরও একটা খবরস্থান দেখলাম না লেখা জুইশ সেমেট্রি, দেখতে পারবো আপনারা ওই দৌকা। তো দেখা যায় এই উজবেকিস্তান একবার জুইশরাও আছিল বা জুইশরার রাজত্ব বা লিডারি চলছে না। এই হঠাৎ করে রাস্তাখানতে দেখলাম কজন মহিলা, তারা গাত থেকে এই দেখো একটা এই যে খটা হই আমরা দেশ খটায় দড়িয়ে আনছে, এই দেখো কা যাওয়ার পথে এনে দেখি একটা পার্কের মতো একটা জায়গা। কারণ কিতা জানতাম না, আমার লাগে একটা পার্ক। আটতে আটতে একটু টায়ার লেগে গেছে, যাওয়ার পথে আইসক্রিম একটা কিনে খাইলে একটু ভাল লাগে, একটু রোদ উঠে গেছে এখন। এই যে একটা আইসক্রিম আমি খাইছি এখন, এত মজার একটা আইসক্রিম। ইংল্যান্ডের দামে 40 পেনি পড়ছে, কিন্তু এই আইসক্রিম ইংল্যান্ডের দাম। সোলেরও যে আইসক্রিম, সোলেরও আমরা ইউকেতে আছে, একটার দাম 2.5-3 পাউন্ড, ও দাম হইব। খুব ভালো একটা আইসক্রিম খাইছি। এই দেখো আর একটা জায়গাতে পড়ছি আমি যাওয়ার পথে। আমার কাছে লাগে এটা একটা আগর আমলো যেমন মানুষ চলাফেরা করছে উঠোর মাধ্যমে, এই ধরনের এটা একটা
স্মৃতি দিয়ে Turn তারা right তৈছে toward Tashkent Yoli. এত পরিষ্কার রাস্তা কি রাস্তাঘাট এত পরিষ্কার দেখো একটা বালু পর্যন্ত নাই রাস্তা এত পরিষ্কার উজবেকিস্তান যে এত উন্নত আমি আসলে চিন্তাও করতাম পারছি না দেখো রাস্তার খান্দা বাইতে ফুলের গাছ লাগাই তারা নিচে এই দেখলাম একটু পাহাড়ি এলাকা আমি দানিয়াল আলাইহিস সালামর রোজা মুবারক গিয়া ফসার আর বেশি সময় নাই আমি গুগল ম্যাপও আছি দেখার আমার আর 5 মিনিট লাগবো কিন্তু এত সুন্দর সুন্দর সিনারি আর কি তো ভালো লাগে আসলে খুবই ভালো লাগে আটিয়া হওয়ায় আটিয়া আইলে এরিয়াটা শান্তিভাবে দেখা যায় বা সৌন্দর্যটা বুক করা যায় একটা গাং দেখা যায় খুবই সুন্দর পানি এত সুন্দর এই দানিয়াল আলাইহিস সালামের খবর রোজা মুবারকের একবারে নিকটবর্তী আমি আইছি এই দেখো একটা গাং খুবই সুন্দর ক্লিন দানিয়াল আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক যাওয়ার পথে এই রাস্তাটা দেখো কি সুন্দর এই জোর আজান পড়ছে আমি উন্ডাম গাঙ্গর পানিটা এত পরিষ্কার আর যে গাঙ্গর আন্দাবাদে তারা যে পাথর দিয়ে লাল পাথর দিয়ে পাহাড়ের নিচে আর এই যে ব্যারিয়ারটা দিছে তা আসলে খুবই অসাধারণ একটা সিনারি দেখো আল্লাহর কি দুনিয়ায় আল্লাহর কি সৃষ্টি আল্লাহ মানুষে কি জ্ঞান দিছেন আল্লাহ মানুষে কি শক্তি দিছেন এই জায়গা যেহেতু একটা নবীর মাজার শরীফ অনেক মানুষ কিন্তু আয় এই দেখলাম একটা টুরিস্ট সেন্টার আছে মানুষের গাড়িগুলা লইয়া ট্যাক্সি লইয়া বড় বড় ভ্যান হল মানুষ বেড়ানিতে আইসে দেখতে পারি আইসে কিতা হইতাম আপনারা রে খালি জান হয় রেকর্ড করতাম এত সুন্দর দেখা কি আমার কাছে লাগে এই এখানেও নবী দানিয়াল আলাইহিস সালামের রোজা মুবারক
আমি এখন নবী দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারকর একবার ফাঁসেই আইছি আমি আওয়ার আগে এই যে একটা ফানির জায়গা দেখরা এটার স্প্রিং ওয়াটার হিসাবে ধরা হয় এটা কয়টা কি আয় এটা কোনো তথ্য নাই কিন্তু হইছে যে এই ফানি মানুষের মনোবোধ আশা ভরসা নিয়ে খায় যেমন আমরা জমজমের ফানি আমরা যেমলা খাই এই দেউকা ফানি ফরতে আছে মানুষে খার মুসলমান ধর্মর মানুষ আয় জিউইশ আয় খ্রিস্টান সবও আয় ইয়া দেখতে পারি এই দেউকা এটার নাম হইল স্প্রিং ওয়াটার এটা স্প্রিং ওয়াটার হিসাবে খাওয়া কোনো ঠাপ কিছু লাগাইল নাই এমনিও কিন্তু ফানি ফরতে আছে অনেক মানুষে বোতল লইয়া আয়া পানি ভরিয়া লইয়া যায় তে আমি এটা বিশ্বাস করতাম না কারণ আমি জমজমর পানির উপরে বিশ্বাস করি আমি সত্যটা কিন্তু তুলিয়া ধরতাম হইব আমি পানি কিছু খাইছি ওখানে থাকি পানিটা কিন্তু একটু অন্যধরনের টেস্ট লাগছে এত ফ্রেশ আর এত মিষ্টি মিষ্টি একটু মিষ্টি মিষ্টি লাগছে পানিটা এটা স্প্রিং ওয়াটার হিসাবে তারা তো হয় তখন আসলে পানিটা কিন্তু খাইয়া আমার পানিটা বড় ভালো লাগছে আমি 2 কুল্লি পানি খাইছি বিসমিল্লাহ হইয়া এর বাদে তো আল্লাহর সৃষ্টি আল্লাহর নিয়ামত বিশেষ এক নিয়ামত পানি এবং মুসলমান মানুষ খুল্লে ধরনের মানুষ এনোয়ার ইয়া পানিও খার বিসমিল্লাহ খাইও খর জুবিস আর খ্রিস্টান হল আর কিন্তু পানিটা একটু ভিন্ন ধরনের এই হলো হযরত দানিয়েল আলাইহিস সালামর রোজা মোবারক সম্বন্ধে কিছু ফটোকল থইছে এটা তো অনেক পুরানা আর এটারে এখন নতুন করে করছে এই যে তার যে গভর্নমেন্টে এটারে অমলা করছে যাতে এটা চিরস্থায়ী এন থাকে বা কোনো নষ্ট হয় না ওকে এন যাইতে গেলে টিকিট দেওয়া লাগে একটা টিকিট লওয়া লাগে 40,000 সমর একটা টিকিট লইছি আমি আনুমানিক 3 পাউন্ড আমরা ইউকের 1 পাউন্ডে ওই 17,000 সম তো আমি 3 পাউন্ড একটা টিকিট লইছি লাইয়া ওখান আমি নবী দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারকর দিকে রওনা ইনশাআল্লাহ এই মানুষ পোয়ার জায়গা যে বইয়া আপনি একটু রেস্ট লইতে পারবা তো আমিও রেস্ট লইমো একটু কারণ আমি আনুমানিক 4 কিলোমিটার আইছি এই হলো দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারক আমি বিদ্রামাইয়া তুলিয়া ধরবো ইনশাল্লাহ আমি গুগল হিস্ট্রি দেখছি এই যে দেখা ফিজে দিয়ে আমার মানুষ বাদ ওইল দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারক তার রোজাটা আনুমানিক 18 ফুট লম্বা থাইন কিন্তু এত লম্বা আসলা না এর মাঝে থাইন কিন্তু আসলে তান বডিটা কিন্তু এনো নাই কিন্তু দেখা গেছে তান একটা ঠেঙ্গর অংশ
এর মাঝে মাটি দেওয়া হয়েছে। এই খবরটারে 18 ফুট লম্বা করে রয়েছে এই উজবেকিস্তান গভর্নমেন্টে করছে, যেহেতু সেও কোনোদিন ইটারে খুদিয়া নেওয়ার চেষ্টা না করে এবং খুয়ানো এক্স্যাক্টলি কোন জায়গাত তান ঠেংখান যে তান যে বডির ফাটটা মাটি দেওয়াইছে এখান থেকে কেউ না বার করতে পারে। কারণ আমি শুনছি গুগল আমি দেখছি যে এই ইটাতাই থান দানিয়েল আলাইহিস সালামর ফার্ম মোবারক অনেক সময় যে আরও কিছু ফেইতকল আছে যেমন জুইশ বা খ্রিস্টান এরা চুরি করে নেওয়ার চেষ্টা করছে। তখন যেহেতু পুরা জায়গাটা কোনো কেউ না পায় এর লাগি এই খবরটারে 18 ফুট লম্বা করিয়া বানানিয়েছে। আমি যে তথ্যগুলি আপনার দেরাম এটা কিন্তু গুগল থেকে দেখি আমি দেরাম। এই দেখো কা হজরত দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারক। এই দেখো কা তাই কিন্তু এত লম্বা নাই, আসলাও না। এই দেখো কাতান রোজা মুবারকটা। এই হজরত দানিয়েল আলাইহিস সালাম আমরা নবীজির অনেক আগে দুনিয়াতে আসলা। এক নবী আসলা আমরা ইসলাম হিস্ট্রিত পাইছি, ইসলামিক হিস্ট্রিত পাইছি নবী জাকারিয়া আলাইহিস সালাম। তে নবী জাকারিয়া আলাইহিস সালামর আমলো এই নবী হজরত দানিয়েল আলাইহিস সালাম আসলা। জুইশরাও তার তান্ডে কিন্তু অনেক মানত এবং জুইশরাও তান্ডে অনেক ফলো করছে, অনেক জুইশরাও তান্ডে ফলো করছে। বাকি আল্লাহ জানেন। এই আমি হজরত দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারক আপনার লাগি তুলিয়া ধরলাম। এই দেখো এই ঘরের ভিতরে তার রোজা মুবারক। কিন্তু আবার আমি খরাম আপনার আমি যেটা গুগলের তথ্য দেখছি এন তান আস্থা বডি নাই, এন তান একটা ঠ্যাং নাকি মাটি দেওয়া হয়েছে। এই দেখো কা এবার গ্লাস পিছটা দেখা যান না। বাকি কোনটা সত্য কোনটা মিথ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই যে দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারক থেকে আস্থার সমস্ত এই ঠাউনটা দেখা যায়। নবী দানিয়েল আলাইহিস সালামর জন্ম আনুমানিক 562 বিসি তান জন্ম হয়েছিল। দেখা গেছে নবীজি আওয়ার দুনিয়াতে আওয়ার অনেক আগে। তাই বিশেষ করে দানিয়েল আলাইহিস সালামরে যারা জুইশ আছে এরা কিন্তু তান্ডে বিশেষ করে তান্ডে মানত এবং তান্ডে ফলো করত। কিন্তু তাই ইসলাম ধর্ম তো একজন পরিচিতি হিসাবে নবী আসলা যখন জাকারিয়া আলাইহিস সালাম আসলা এই দুনিয়াতে। তে সব ধর্ম দেখা গেছে মানুষে বিশেষ করে মুসলমান আর এই যে জুইশ এরা তান্ডে একটু বেশি মানে। এই আর একটা জিনিস আমি আপনারা দেখাইমু। এই যে একটা গাছ দেখরা, এই যে একটা গাছ দেখরা, এটার মধ্যে বীজ পিস দেখরা, এটা কিন্তু কোনো সাধারণ বীজ নাই। এটা হইল পিস্তা বাদাম। পিস্তা বাদাম আপনি দেখো কা এই অন্য আর একটা গাছ আছে, এই হলো একটা পিস্তা বাদামের গাছ। এই আর একটা গাছ আছে দানিয়েল আলাইহিস সালামর রোজা মুবারকের একবারে ফাঁসেই 20 ফুট 25 ফুট দূরই এই গাছ পিস্তা বাদামের গাছ। এই গাছটা আনুমানিক 600 বছর পুরান। দেখা গেছে গাছ মরি গেছিল গিয়া, কিন্তু কোন একজন খলিফায়
এর নাম কিতা দিছে আমি আসলে পুরা বুঝলাম না, নামটা উচ্চারণ করতে পারতাম না। কোন একজন খলিফায় আইয়া আইয়া দানিয়েল আলাইহিস সালামর রোজা মোবারক আইয়া এই মোরা গাছের তলে পানি দিছিলা, পানি দেওয়া বাদে এই গাছটা আবার বাঁচি গেছে গিয়া। এই দেখো গাছ, পিস্তা বাদামর গাছ, এটা অনেক পুরানা, 600 বছর হয়ে দোকা লেখা আছে। পিস্তাচিও ট্রি 600 years old, 600 বছর পুরানা এই গাছ। এই দেখরা পাহাড় এলাকা, মাশাআল্লাহ। বাকি আল্লাহ বালা জানেন। এই দেখো ধরা গেছে এন যে এই দানিয়েল আলাইহিস সালাম দুনিয়ায় থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসা খুবই কম আছিল। এই দেখো এই পাহাড়ের ভিতরে এই একটা তারা খাটিয়া একটা গরুর মতো বানাইছে যেন তারা নামাজ পড়তা। বিশেষ করে যেই মানুষে কোনো মসজিদ মাদ্রাসা কোনোভাবে পাইছিল না বা যারা রোজাদারি আছিল, এই দেখো এনের মাঝে লেখা, আমি তো এমন, এই দেখো এনের মাঝে লেখা, সেল is intended for the solitude of a Muslim during fasting for the purpose of vent, prayers and spiritual practices. It অর্থ এই রুমও যে মানুষে নমাজ পড়ার সময় তো বা দানিয়েল আলাইহিস সালামর রোজা মোবারকরে জিয়ারত করা যাইতা, তখন এই তো তার রোজা মোবারক, তখন মানুষের নমাজের টাইম হইলে ও এনে গিয়ে নমাজ পড়ত। এই দেখো খুললে ধর্মের মানুষ, মহিলা হলো আরা খ্রিস্টিয়ান, জুইশ সবাইয়া থান এই যে থুম ওটা দেখরা। এই তো মুসলমান দেখা যায়, অনেক মুসলমান মানুষ আছে। অনেক উঁচা একটা পাহাড়ের উপরে দানিয়েল আলাইহিস সালামর এই যে ঠ্যাং মুবারক আনিয়ে দাফন করা হয়েছে। তান ঠ্যাং মুবারক এন দাফন খানে এটা আমি কিন্তু পুরা কাহিনী জানতাম না, আর এটা তো না জানিয়া কিচ্ছু ধরা যাইতো না, তোলা যাইতো না, খাওয়া যাইতো না। আনুমানিক এখন সামারকান্দ করে 3 হয়ে গেছে গিয়া, তো খাবার পালা চোখাইতে হইব। আমার সামনে একটা অরিজিনাল উজবেকিস্তানের খাওয়ার জায়গা আছে, দেখি ওটা খেতা ইনশাল্লাহ। শেষ মুহূর্তে এই রেস্টুরেন্টে আইলাম, তারা কার্ড নেয় না, অনলি ক্যাশ পেমেন্ট নেয় তারা। উজবেক ডিজাইনর রেস্টুরেন্ট তারা।
থ্যাংক ইউ ভেরি মাচ। এই হলো আমার শাসলিক, ব্রেড, সালাদ। এই দেখো তারা রেস্টুরেন্ট হলো 4-5 মানুষ হইলে এই যে আমরা দেশ খাট বা ফালং চেয়ার এই ধরনের মতো বইয়া মানুষে খায়, ঠেঙুং তুলিয়া একবারে আঠাইয়া বইয়া মানুষে খায়। ওই দেখো আমার খাওয়া শেষের পরে একটা চা লইছি, এটা হইল ফ্রুট টি। তারা এদেশ খায়, দেখি কিলা চাটা কিলা দেখি খাইয়া। এদার চা তো আমি দিব না, খাইছি না, কিন্তু গোরানে তো ভালো লাগে। আমি চাটা ডাল দাম দেখি কিলা খান চাটা। সব ধরনের ফ্রুট এই দেখা খুললে এ ধরনের ফ্রুট টি। আর তারা চা খায়, কাপো খায় না, তারা এই ধরনের মগ খায় চা। আমি চাটা খারাম এখন দেখি কিলা লাগে। সুবহানাল্লাহ, এত মজা চা কিটা, এটা মিক্স ফ্রুট টি চা এটা। সুবহানাল্লাহ, এত ভালো। আসলে মাইন্ড ফ্রেশ করে ফেলাইছে চাই আমার, একবার আমার মাইন্ডে ফ্রেশ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প ব্রাদার। Assalamu alaikum brother. See you later inshallah. আমার আজকে শেষ দিন সামারকান্দ, এই উজবেকিস্তানের সবচেয়ে সুন্দর একটা শহর সামারকান্দ। আর একটা শহর আছে নাম বুখারা, এটাত কিন্তু আমার যাওয়ার সময় নাই, এটাও খুব নাম করা সুন্দর একটা শহর। আজকে আমি এই দানিয়াল আলাইহিস সালামর রোজা মোবারক জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। আর কালকে আমার ফ্লাইট সকালে ইনশাল্লাহ। আল্লাহ আমার যাও ঘুরাইছইন, যাও দেখাইছইন, যাও দিছইন, আল্লাহর দরবারে আমি লাখো কোটি শুকর আদায় করি। এর সাথে সাথে আমি আজকের ভিডিও আমি ওখান খুলাই শেষ করে দিলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।